প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, উপস্থিত রয়েছেন প্রেসিডিয়াম মেম্বার হারুন মোহাম্মদ, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মঈন মেহেদী, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি ফরহাদ ইসলাম কামাল সহ উপস্থিত সকল নেতাকর্মীকে জানাচ্ছি সংগ্রামী সালাম। চলমান জনতা, সংগ্রামী বন্ধুগণ এবং সাংবাদিক বৃন্দ, আজ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 43 বছর পরও আমরা স্বাধীন নই। আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি আজ কিভাবে সংকটাপন্ন অবস্থায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন মরছি একটু একটু করে। বাসায় ঢুকে একজন মানুষকে এইভাবে জবাই করা হয়। মৌলানা ফারুকীকে জবাই করা হয়েছে। এই মৌলানা ফারুকী যেটা আমার বাবা হতে পারতেন, আপনার ভাই হতে পারতেন। আমরা অবশ্যই এর বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। শুধু মৌলানা ফারুকী নয়, 7 মার্ডার, নারায়ণগঞ্জের যে 7 মার্ডার সহ প্রত্যেকটা খুনের কোথাও কোনো বিচার বাংলাদেশ বাঙালি জাতি পাচ্ছে না। আমরা স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে এখানে বলতে চাই, হ্যাঁ, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি, তার আদর্শকে আমরা ভালোবাসি, কিন্তু তাই বলে এই নয় যে আমরা কারো দালালি করব। নতুন প্রজন্ম সাদাকে সাদাই বলবে এবং কালোকে কালোই বলবে। কেননা আমরা দেখতে পাচ্ছি কোনো হত্যারই বিচার বাঙালি পাচ্ছে না। আজ ফারুকী মরছে, কাল আমার বাবা মরবে, কাল আপনার ভাই মরবে। তাই এখানে দাঁড়িয়ে বলছি, আপনারা সবাই বেরিয়ে আসুন, আমরা আসুন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হওয়ার আর কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, চাঁদাবাজি আমাদের দেশে এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। আপনার দল, যেই দল যখন ক্ষমতা থাকে সেই দল ফেস্টুন করে, ব্যানার করে, এটা করে সেটা করে তারা নিজেদের চেহারা দেখিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে প্রকাশ্যে। এটা একটা সন্ত্রাসীপূর্ণ কার্যকলাপ। চাঁদাবাজিকে রুখতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ কিভাবে নিজেরা যে স্বাধীন সেটা কিভাবে তার প্রমাণ পাবে। হকারগুলো বিভিন্ন জায়গায় দোকানদাররা ঠিক মতো তো ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। দোকানে যে চাঁদা আদায় করতে, চাঁদা দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। যদি আপনি চাঁদা না দেন, আগামীকাল আপনার লাশ পাওয়া যাবে। আগামীকাল আপনার লাশ পাওয়া যাবে নর্দমাতে, আবর্জনার ঢিবিতে। আপনিও তো কারো বাবা, আপনিও তো কারো মা, আপনি তো কারো সন্তান, আপনার আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু আমি বলছি, আজকে আমাদের দেশে যে পরিস্থিতি চলছে, কালকে যদি আপনাকে মৃত অবস্থায় ড্রেনে পাওয়া যায়, আপনার বিচার হবে না। তাই আমরা আমাদের মৃত্যু যেন স্বাভাবিকভাবে হয়, সেই জন্য নতুন ধারা বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। দেশকে সামনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। শুধু আজ অল্প কজন আছে, আমরা চাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই। আসুন না, এই দেশটাকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, সত্যিকার অর্থে ভালোবাসি, কারো দালালি করি না। কারণ আমাদের দেশের মানুষ